আপনি সাধারণ জীবন যাপন করছেন, আপনার পিছনে কেউ লাগতে যাবে না। কিন্তু আপনি একটু ভক্ত সঙ্গ করলে, আপনি একটু ভক্তর জীবন যাপন করলে, আপনি একটু ভক্ত হওয়ার চেষ্টা করলে দেখবেন জগতে আপনাকে পিছিয়ে দেওয়া লোকের অভাব কিন্তু হবে না। হবে বাবা? যেমন ধরুন জমি, আপনাদের এখানে তো জমি চারিদিকে, যেমন জমিতে ফসল লাগালে আশেপাশের ছাগল গরু যেমন ঢুকে ফসল খেয়ে ফসল নষ্ট করে দেয়, তদ্রূপ ভক্তি জীবনে ভক্ত হতে গেলে, ভক্তি করতে গেলে এই সাধু সঙ্গরূপী বেড়া দিতে হবে। সাধু সঙ্গরূপী যদি বেড়া কেউ দিতে পারে, তাহলে জগতের লোক যত কথাই বলুক, যতই পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক আপনাকে, সে কিন্তু আপনাকে পিছিয়ে ফেলতে পারবে না। কারণ সাধু সঙ্গের মতো একটি মজবুত বেড়া আপনি দিয়ে রেখেছেন। তাই মহাপ্রভু বললেন যে ওহে কলির জীব, ভক্ত যদি হতে চাও ত্রিনাদুপি শুনি চেন আর তরর ইউব সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আর কি অমানিনা মানুদেন কীর্তনিয়া সদাহরি। এই জায়গাটা বড় কঠিন। হয়তো আমি সব সহ্য করলাম, কিন্তু অপরকে মান দেব, অপরকে সম্মান দেব, এইটা আনা খুব কঠিন। আমরা সবাই নিজেরাই মান সম্মান পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। কোথায় গেলে আমার সম্মান হবে, কোথায় গেলে আমার নাম হবে, আমার ডাক হবে, সকলে আমাকে দেখে এসে প্রণাম করবে। এই প্রতিষ্ঠার পিছনে শাস্ত্রে শুনেছি যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়। তো আমাদের একজন বলতেন সিনিয়র, তিনি বলতেন বাঘিনীও রয়েছে, বাঘিনীকেও সহ্য করতে হবে। তা আমরা বললাম আচ্ছা বাঘিনী কি, বুঝতে পারলাম না তো। কামিনী কাঞ্চন তো বুঝলাম, কিন্তু বাঘিনী হচ্ছে, বাঘিনী হচ্ছে এই প্রতিষ্ঠা। আপনি ভক্ত সেজে দাঁড়িয়ে থাকবেন বটে, কিন্তু আপনার ভেতর থেকে যখন প্রতিষ্ঠা পাওয়ার আশা আসবে, আপনি প্রতিষ্ঠা পেতে চান জগতে মানুষের কাছে, এইটি আপনাকে শেষ করে দেবে।